পেঁয়াজিগুলো দেখুন খুব সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে, আর খুব সুন্দর দেখুন ওপর থেকে একটা খুব সুন্দর কালার এসছে। পেঁয়াজিগুলোকে দেখুন একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন হাতে দেওয়ার সাথে সাথে মিলে যাচ্ছে, এতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এগুলো কিরকম মুচমুচে হয়েছে। 3-4 ঘন্টা পর্যন্ত এরকম মুচমুচে থাকবে। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরো এক নতুন রেসিপিতে। আজকে আমি দেখাবো একদম দোকানের মতন কি করে মুচমুচে পেঁয়াজি তৈরি করা যায়। কম বেশি আমরা সকলেই পেঁয়াজি খাই, কিন্তু অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকে না। আজকে আমি সেটাই করে দেখাবো কি দিলে একদম দোকানের মতন মুচমুচে থাকবে ঘন্টা 3-4 পর্যন্ত। আর এখন তো রমজান মাস পড়ে গেছে, যে সমস্ত মানুষেরা ইফতারের জন্য পেঁয়াজি বানাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে আর কাজে আসবে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। পেঁয়াজি করার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখন যেহেতু নতুন নতুন পেঁয়াজ উঠছে তাই বড় বড় সাইজের দেখে পেঁয়াজগুলো নিয়েছি, ছোট পেঁয়াজও হবে। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজি করার জন্য একটু বড় বড় সাইজের পেঁয়াজগুলো নিয়েছি, এতে করে কাটতে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। আর এগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পেছনের এই মোটা অংশটা ফেলে দিচ্ছি, এটা কিন্তু ভাজার সময় ঠিক মতন ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। পেঁয়াজগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না, কারণ খুব বেশি পাতলা করলে একদম তেলের সাথে মিশে যাবে। আর একটু মোটা রাখলে কি হবে, খুব একটা ভালো ভাজা হবে না, মানে একদম মুচমুচে টাইপের হবে না। দেখুন আমি ঠিক এরকম করে নিয়েছি। কম বেশি সব বাড়িতেই সন্ধ্যেবেলায় কিন্তু চা মুড়ির সাথে পেঁয়াজিটা চলে, কিন্তু দেখা যায় যে সবকিছুই হয়তো দিচ্ছেন কিন্তু তারপরেও পেঁয়াজি মুচমুচে হচ্ছে না আর খেতেও ভালো হচ্ছে না। আজকের এই রেসিপিটা দেখুন, এই পেঁয়াজিগুলো এইরকম ভাবে যদি বানান তাহলে একদম যেরকম মুচমুচে হবে ঠিক সেরকম হবে, একদম দোকানের মতন খেতে। পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজের জন্য খুব সুন্দর করে মশলা দিয়ে এটাকে মাখিয়ে নেব। পেঁয়াজগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি এখানে পেঁয়াজগুলোকে ধুয়ে কাটিনি। যদি ধুয়ে কাটেন সেক্ষেত্রে পেঁয়াজের খোসা ছাড়িয়ে গোটা অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে। আর দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজের উপর আমি এবার প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এর সাথে নিয়েছি এখানে 1 চামচ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে লঙ্কার পরিমাণ কিংবা লঙ্কার গুঁড়োর পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর ধনে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা। এবার এই সমস্ত কিছু প্রথমে ভালো করে এভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। লবণ দেওয়া রয়েছে, লবণ দেওয়ার কারণে পেঁয়াজ থেকে জলটা খুব ভালোভাবে ছেড়ে যাবে, তাই প্রথমেই একদম এখানে কোনো রকম আর অন্য কোনো ময়দা কিংবা বেসন যাই দিয়ে করুন না কেন সেটা দেওয়া যাবে না। ভালো করে চটকে চটকে এটাকে প্রথমে জলটা বের করে নিতে হবে। লবণ দেওয়ার কারণে দেখুন জল ছেড়েছে পেঁয়াজ থেকে, আর খুব সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে 3 চামচ বেসন নিয়েছি, এখানে ছোলার বেসন। 3 চামচ ভর্তি করে করে ছোলার বেসন দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিলে এই পেঁয়াজিগুলো যেরকম মুচমুচে হবে সেরকম খেতেও খুব ভালো লাগবে। যতটা বেসন নিয়েছি ঠিক ততটাই 3 চামচ ভর্তি করে করে এখানে বেসন দিয়ে দিয়েছি, আর 3 চামচ ভর্তি করে করে ময়দা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না, যদি লাগে তারপরে দিতে হবে। দেখুন আমি এরকম ভাবে চটকে চটকে মেখে নিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে মাখাতে হবে। পাঁচশো গ্রাম পেঁয়াজের জন্য আমি এখানে 3 চামচ বেসন আর 3 চামচ ময়দা নিয়েছি। আর এটা দিয়ে দেখুন খুব সুন্দরভাবে মাখাটা তৈরি হয়ে গেছে। আর এটা মাখার পরে হাতে নিয়ে এইভাবে একটু গোল পাকিয়ে দেখতে হবে যেটা ঠিকঠাক তৈরি হচ্ছে নাকি। যদি দেখেন যে পেঁয়াজটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাহলে আরো সমপরিমাণে যতটা বেসন ঠিক ততটাই ময়দা সমান সমান করে দিয়ে এরকম ভাবে তৈরি করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এরকম একটা গোল বলের আকারে তৈরি হচ্ছে। দেখুন কোনোভাবে কিন্তু ছেড়ে বেরোচ্ছে না, একটা টাইট ভাব আছে, এরকম ভাবে তৈরি করে নিতে হবে, তাহলে দিতে সুবিধা হবে। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে।
পেঁয়াজিগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর হাতে একটুখানি তেল মেখে নিয়েছি, এতে করে পেঁয়াজিগুলো ছাড়তে সুবিধা হবে। হাতে করে এইভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। পেঁয়াজিগুলো দেখুন খুব সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি উল্টে দেব, আর খুব সুন্দর দেখুন ওপর থেকে একটা খুব সুন্দর কালার এসছে। পেঁয়াজিগুলোকে দেখুন একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর যখন এগুলো তেলে থাকবে সেই সময় একটুখানি নরম মনে হলেও যেই ঠান্ডা হয়ে আসবে সেই দেখবেন পেঁয়াজিগুলো একদম মুচমুচে হয়ে গেছে। কাগজ নিয়ে নিয়েছি, তার উপরে পেঁয়াজিগুলো রাখছি, তেলটা টেনে নেবে। বাকি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি একই রকম ভাবে। একটু ছোট ছোট করে দিলে ভাজাটা খুব সুন্দর হয়। পেঁয়াজিগুলো যখন তেলে দেবেন সেই সময় আঁচটা একদম বাড়িয়ে রাখতে হবে। আর যখনই দেখবেন ভেজে ওপর দিকে উঠে এসেছে আর একটু বেশ হালকা হালকা লালচে কালার ওপর দিয়ে চলে এসেছে, সেই সময় আঁচটাকে একটু কমিয়ে একদম ভেতর পর্যন্ত মুচমুচে করে ভেজে নিতে হবে। একবার যদি বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি সবগুলো। এবার আমি দেখাচ্ছি যে পেঁয়াজিগুলো কতটা মুচমুচে হয়েছে। পেঁয়াজিগুলো সব ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, তেমন খুব সুন্দর মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন হাতে দেওয়ার সাথে সাথে মিলে যাচ্ছে, এতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এগুলো কিরকম মুচমুচে হয়েছে। 3-4 ঘন্টা পর্যন্ত এরকম মুচমুচে থাকবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের পেঁয়াজি রেসিপিটা দেখলেন, এইরকম ভাবে যদি বাড়িতে পেঁয়াজি বানান চা কফির সাথে তো খেতে ভালোই লাগে। আর সন্ধ্যেবেলায় তেলে ভাজা হিসেবে একবার হলেও বানিয়ে দেখবেন, এইরকম ভাবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এরকম মুচমুচে হবে। আর অবশ্যই 3-4 ঘন্টার বেশি পর্যন্ত এরকম মুচমুচে থাকবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।